বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী গার্মেন্টস শ্রমিক দলের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই শ্রমিক সম্মেলনে যারা এখানে উপস্থিত হয়েছেন, গার্মেন্টস শ্রমিক দলের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এই গার্মেন্টস শ্রমিক দল এমন একটা সংগঠন, এখানে সব মেহনতি মানুষ, আর এই মেহনতি মানুষের সংগঠনের জন্য আজকে এই নারায়ণগঞ্জের এই গার্মেন্টস শ্রমিক দলকে যে প্রতিষ্ঠিত করেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জাকির খান সাহেব, এই জাকির খান সাহেব এই নারায়ণগঞ্জের গার্মেন্টস শ্রমিক দলের জন্য যা করেছে, আজকে এই গার্মেন্টস শ্রমিক দল এই সুফল পেয়েছে। আমি মঞ্চে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল ইসলাম রাজীব সহ সবাইকে, উপস্থিত নেতৃবৃন্দকে জানাই আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন দীর্ঘ সংগ্রামের পরে 5 তারিখের পরেই এই নারায়ণগঞ্জের আমরা গার্মেন্টস শ্রমিক দলের অনেক প্রোগ্রাম করেছি, আজকেও চাষারাতে করলাম। আমি গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দদের ধন্যবাদ জানাই যারা ঢাকা থেকে এসেছেন। সংগ্রামী ভাইয়েরা, আপনারা সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, নারায়ণগঞ্জের সাবেক ছাত্র দলের প্রেসিডেন্ট ঐক্য ডাক দিয়েছে। এই নারায়ণগঞ্জের রাজনীতিতে এই ঐক্য কোনো বিকল্প নেই। ঐক্য হলে আমাদের জাতীয়তাবাদী দলের শক্তি হবে, ঐক্য না হলে এই জাতীয়তাবাদী দলের শক্তি হবে না। তাই আমি বলবো, সবাই আমাদের জাতীয়তাবাদী দলের পতাকায় আসতে হবে। এইখানে যারা আছেন সবাই জাতীয়তাবাদী দলের লোক, কেউ জাতীয়তাবাদী দলকে ভাঙার চেষ্টা করবেন না, কেউ শ্রমিকদের মেহনতি মানুষের ঘামের মর্যাদা দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল জিন্দাবাদ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্রদল নেতা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতা